বাঙালির মন বারবার ছুটে যেতে চায় পুরীতে, যা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা এবং সেকেন্ড হোম। পুরীতে রয়েছে আমাদের প্রিয় মহাপ্রভু জগন্নাথ দেব, রয়েছে নীল সমুদ্র সৈকত, আর রয়েছে কলিঙ্গ স্থাপত্যের ইতিহাসের মন্দির ও স্থাপত্য। সব কিছু মিলিয়ে পুরী আমাদের কাছে একটি বিশেষ ভালোবাসার জায়গা। পুরী আমাদের টানে বারবার। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরীর সমুদ্র সংলগ্ন একটি পুরনো ঐতিহ্যের হোটেলের কথা, যেখানে আপনারা বাজেটের মধ্যেই সমুদ্র উপভোগ করতে পারবেন একদম হোটেল থেকে। পুরীতে সি ফেসিং হোটেলের কোনো অভাব নেই, প্রচুর হোটেল রয়েছে যেখান থেকে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। কিন্তু সমস্যা হলো বাজেট। আমরা অনেকেই বাজেটের মধ্যে এমন হোটেল খুঁজি যেখান থেকে সমুদ্র উপভোগ করা যাবে। তাহলে চলুন হোটেলটি সম্পর্কে ডিটেল শেয়ার করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। পুরীতে আমরা যখন আসি, এই গম্বুজওয়ালা বাড়িটি আমরা অনেকেই দেখে থাকি, সাগরিকা হোটেল। আমি দু একবার থেকেছি এখানে। আজকে আপনাদের এই হোটেলটারই রিভিউ দেব। এই হোটেলটির সবথেকে সুবিধে যেটা, এখানে আপনারা একদম খাঁটি বাঙালির খাবার পেয়ে যাবেন এবং ঘরে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। দুদিকে দুটো বারান্দা আছে, অপূর্ব সুন্দর। দেখুন আগে হোটেলটা, তারপরে আপনাদের ঘরগুলোতে দেখাবো। সমুদ্রের পাড়ে এই ঝালমুড়ি বানিয়ে খাওয়া, মদনমোহন খাওয়া, সে এক অপূর্ব। যারা গেছে আশা করি তারা বোধহয় এইগুলো স্বাদ আস্বাদন করেই থাকে। এই হোটেলটা পুরনো ঐতিহ্যের হোটেল, অপূর্ব। দুটো বারান্দা আছে। এই বারান্দায় সারাদিন বসে থাকলেও আপনাদের মানুষজন দেখতে দেখতে, সমুদ্র দেখতে দেখতে সময়টা কোথায় কেটে যাবে ভাবতেও পারবেন না। আর নিচে যে জায়গাটি রয়েছে, এখানেও অনেকে বসে গল্পগুজব করতে পারে। সামনেই সমুদ্র, ইচ্ছা করলেই সমুদ্রের পাড়ে গিয়ে বসতে পারবেন। অনেক সময় আমরা অনেক হোটেলে থাকি, একবার এসে দেখতে পারেনি হোটেলে থেকে। আগে এই সাগরিকা হোটেলের রুমগুলো দেখে নিন, তারপর ভাড়া নিয়ে কথা বলবো এবং কিভাবে বুক করবেন সব আপনাদের আমি জানিয়ে দেবো। কলকাতা থেকে অবশ্যই বুকিং করা যায়। এই হোটেলের ফোন নাম্বারও আমি আমার দিয়ে দেবো, সঙ্গে থাকুন। প্রত্যেকটা রুমই একদম নিট অ্যান্ড ক্লিন, একতলায় এবং দোতলায়। কোনোটা 4 বেড, কোনোটা ডবল বেড, কোনোটা সিঙ্গেল বেড। এখানে এসি নন এসি দুরকমই রুম আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমই টিভির ব্যবস্থা আছে, প্লাগ পয়েন্ট আছে। এখানে নন এসি রুম
1350 থেকে 1540 টাকা এবং এসি ডবল বেডরুম 2200 টাকা আর 4 বেডরুম 3100 টাকা। তবে সিজন অনুযায়ী দাম ওঠানামা করে। এখানে সব রকম খাবারই আপনি পেয়ে যাবেন অর্ডার করলে। সেটা ওদের যে ডাইনিং স্পেস আছে সেখানে গিয়ে আপনি খেতে পারেন, অথবা ওদের বললে প্রত্যেকটা ঘরের বাইরে চেয়ার টেবিল পাতা আছে, সেখানেও আপনি খেতে পারেন। সকালের চা থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই আপনি পেয়ে যাবেন এখানে। সেটা আপনি ঘরে অর্ডার করতে পারেন, আবার ওদের ডাইনিং স্পেসে গিয়েও খেতে পারেন। খাবারগুলো সাধারণ কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমি পুরী যতবার গেছি ততবারই এই ঝালমুড়ি খেয়েছি সি বিচে বসে। এছাড়া মদনমোহন, রসগোল্লা তো আছেই। এই সাগরিকা হোটেলের আরেকটা যেটা সুবিধা আছে, আপনি যদি আগে থাকতে বুক নাও করেন, যেদিন আসবেন তার একদিন দুদিন আগে আপনি ফোন করে দিলে কি ধরনের ঘর অ্যাভেলেবেল আছে আপনাকে ওরা জানিয়ে দেবে। আপনি গিয়ে টাকা দিয়ে রুমে ঢুকে যাবেন, কোনো তার জন্য অসুবিধা নেই। আমি ডেসক্রিপশন বক্সে দুটো ফোন নাম্বার দিয়ে দিলাম, একটা পুরীর ডাইরেক্ট সাগরিকা হোটেলের, আর একটা মধ্যম গ্রাম থেকে বুকিং হয় সেটাও দিয়ে দিলাম। আপনারা ফোনে কথা বলে যাচাই করে কনফার্ম হয়ে তবেই বুক করবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে। নমস্কার। জয় জগন্নাথ, জয় মহাপ্রভুর জয়।